কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা দ্বিতীয় দিন কি করলাম সেটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা রেডি করেছি। তো এখান থেকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমরা চলে গেলাম রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য। তো ব্রেকফাস্ট আজকে খিচুড়ি ছিল, যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল, আর পরোটা ডিম এগুলো ছিল যা যা থাকে। আসলে আমি পরোটা ডিমই খেয়েছিলাম। খেয়ে দিয়ে যেহেতু আজকে সারাদিনের জন্য আমরা একটু সারাদিন বাহিরে থাকবো, তো সকাল সকাল আমরা খেয়ে একটু ফটোশ্যুটের জন্য গিয়েছিলাম বিচ পাড়ে। তো এখানে আমরা একজন ফটোগ্রাফার সিলেক্ট করে নিলাম। দেন আমরা কিছু ছবি তুলছিলাম। আসলে সেদিনই আমাদের ছবি তোলা হয়েছে, তারপর থেকে আর কোনো ছবি তেমন তোলা হয়নি, কারণ তারপর থেকে ঘূর্ণিঝড় ছিল। দেন আমরা এখানে কিছু ফটো সেশন করছিলাম। ফটো সেশনের পর সায়ান আসলে অনেক সকালে উঠেছে দেখে ও খুব বিরক্ত ছিল। তারপর আমরা কোনো রকম একটু ফটোশ্যুট শেষ করে হোটেলে আবার চলে আসলাম, কারণ আমাদের সারা দিনের জন্য আজকে বের হতে হবে। আর এইখানে আমি কিছু ফটো সেশন করছিলাম শাইনকে নিয়ে। দেন হোটেলে এসে আমরা আবার রেডি হয়ে বের হয়ে যাব, কারণ সারা দিনের জন্য আজকের আউটিং চাঁদের গাড়িতে ঘুরে মেরিন ড্রাইভ ঘুরবো। তো সবাই বের হয়ে গেছে, আমরাও রেডি সেডি হয়ে কোনো রকম আর কি বের হয়েছি। এই তো আমাদের চাঁদের গাড়িটা সিলেক্ট করা হয়েছে। আমার এর আগে আর কখনো চাঁদের গাড়িতে ওঠা হয়নি, মানে এটাই প্রথম। এর আগেও বেশ 5 বার, মানে এটা নিয়ে 6 বার আমি কক্সবাজার এসেছি। মেরিন ড্রাইভে গিয়েছি কিন্তু চাঁদের গাড়িতে করে যাইনি। আর এবার যেহেতু সবাই ছিল, সবাই মিলে আসলে আমরা এবার ডিসাইড করলাম যে চাঁদের গাড়িতে করেই ঘুরবো। আর যেতে যেতে এত সুন্দর রোড, মানে কক্সবাজার অন্যরকম সুন্দর, যে এক পাশে পাহাড় দেখা যায়, আরেক পাশে সমুদ্র দেখা যায়। তো আমরা খুব এনজয় করছিলাম। আর সেদিন এত রোদ ছিল, আসলে এটার ছাউনিটা দেওয়া যায়, কিন্তু আমরা তেমন একটা এনজয় করতে পারবো না বলেই ছাউনিটা দেইনি, ছাউনি ছাড়াই গিয়েছিলাম। আসলে এই রোদটা কিছুই না। এখন দেখেন রোদ থেকে তো চলেই এসেছি, ওই সময়টা যদি এনজয় না করতে পারতাম তাহলে। যাই হোক, আমরা তো এই তো যেতে যেতে, মানে এটা ডেরার আরও পরে আমরা গিয়েছিলাম। ডেরা যে রিসোর্টটা আছে তারপরে ব্রিজের কাছে গিয়েছিলাম। আসলে আমি এতদিন দূর থেকে ব্রিজটা দেখতাম, মানে ফাইনালি আমি আজকের ব্রিজের কাছে গেলাম। ব্রিজের কাছে ব্রিজটা অনেক সুন্দর, মানে পানিটা একদমই নীল। এদিকে সায়ানের বাবা সায়ানকে ফুল দিচ্ছিল, সায়ান কোনোভাবেই ফুল নিবে না। আর আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আমরা ফাইনালি চলে আসলাম সেই ব্রিজের কাছে। আসলে ব্রিজের কাছে এসে দেখি কতগুলো ব্যাঙ বসিয়ে রেখেছে, জিনিসটা কিন্তু খুবই ফানি ছিল। দেন আমরা নেমে গেলাম সমুদ্রের এখানে সমুদ্রের পানিটা দেখলাম আমি খুব পরিষ্কার, আর বালুটা খুব মসৃণ, মানে হেঁটে খুব আরাম লাগছে। আর আমার সায়ান না, মানে প্রথমে বালুতে নামতে চায় না, একটু জোর করে নামাতে হয়, তারপর সে আর আসতে চায় না। এই তো আমরা কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানের আকাশটা আমার কাছে খুব ভালো লাগছিল। আর আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, একটু ঢং করে নিচ্ছিলাম। এই তো দেন এখানে এই রোদের মধ্যে আম মাখা না খেলে কিন্তু হয়ই না। যিনি আম বিক্রি করছে ওনার গাছের আম বিক্রি করছে। এখানে একটা কাঁচা পাকা আম পেয়েছিলাম, মানে খুব বেশি পাকেও নি, লাল হয়ে গেছে। আমটা খেতে এত ভালো লাগছিল। এত রোদের মধ্যে আম মাখা, যে কোনো মাখাই কিন্তু খুব মজা। তো এটা এখন দেখে খুব জিভে জল আসছে। দেন আমরা খাওয়া দাওয়া যেহেতু এখনও করিনি, লাঞ্চ করিনি, বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছে, আমরা দৌড়ে চলে গেলাম লাঞ্চের জন্য। আর এমন একটা জায়গা সিলেক্ট করেছি, দেখাচ্ছে আপনাদের। যেখানে সিলেক্ট করেছি তার সামনেই আরেকটা বিচ ছিল, এই বিচেও আমরা গিয়েছিলাম। আর এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর যেখানে সিলেক্ট করেছে এটা এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র, মানে কতটা সুন্দর। আর পুরো রেস্টুরেন্টটা ছিল পুরো বাঁশের আর কাঠের তৈরি, মানে খোলা আকাশের নিচে খেতে কিন্তু অনেক মজা, যাই বলেন না কেন। এখানে পুরা এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র দেখে খুব ভালো লাগছিল। আর এত সুন্দর বাতাস আসছিল, আসলে ঘূর্ণিঝড় হবে এই কারণেই হয়তো। বা আর এখানে সোহেলদের গ্যাং, মানে ফুল গ্যাং তারা আছে এখানে। এর মধ্যে বলতে বলতে আমাদের খাবার দিয়ে দিল। আর কক্সবাজার গেলে আমার লইট্টা ফ্রাইটা মাস্ট। আমি প্রতি বেলায় লইট্টা ফ্রাই খাই, মানে আমার এখানে লইট্টা ফ্রাই খুব ভালো লাগে। আর আমাদের যা যা আমরা ডিশ অর্ডার করেছিলাম, যে তো এই খাবারগুলোই চলে আসছিলো। আর আমি এখানে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যে সমুদ্রের পাশে বসে, পাহাড়ের পাশে বসে আমি খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু বিচ পাড়ে গিয়েছিলাম। গিয়ে দেখি বালুগুলো দেখেন কিভাবে মানে আসছে, এত বাতাস ছিল। আর আমরা একটা গ্রুপ ছবি নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে গ্রুপ ছবি নেওয়াটা এত সহজ না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে গ্রুপ ছবি নেওয়া খুব প্যারা।
আমরা তারপরে রওনা দিয়ে দিলাম, যেহেতু সারাদিনের জন্য আজকের আউটিং ছিল, তো রোদটাও কমে গেছে। এসে আমরা পুলে ঝাঁপিয়ে পড়লাম, সারাদিনের ক্লান্তিটা দূর করে ফেললাম পুলে ঝাঁপিয়ে। আমাদের তো অনেক ক্ষুধা লেগে গেছে, আমরা অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে নুডলস। তো নুডলস খেয়ে দেন হচ্ছে দেখছি বৃষ্টি এই যে স্টার্ট হয়ে গেল, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, মানে এই বৃষ্টিতেই আমরা একদম আটকা পড়ে গেলাম। এই তো ছিল আজকের সেকেন্ড দিনের কক্সবাজারের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।